তৃণমূলের দলীয় পতাকা ফেলে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। আগামী 13 তারিখ ঝান্ডাবাগ বাগানপাড়ার মাঠে বিজেপির পরিবর্তন যাত্রা সভা রয়েছে। সেখানে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিজেপি নেতা দিলীপ ঘোষের উপস্থিত থাকার কথা রয়েছে। সেখানে জনসভা মঞ্চের সামনে আগামী 18 তারিখ তৃণমূলের সংকল্প যাত্রা উপলক্ষে দলীয় পতাকা লাগানো হয়। আর অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা সেই ঝান্ডা খুলে ড্রেনে ফেলে দেন। রবিবার সকালে তৃণমূলের দলীয় পতাকা ড্রেনে রাস্তায় পড়ে থাকতে দেখেন তৃণমূলের কর্মীরা। এরপরই বিজেপির সভাস্থলের সামনে গিয়ে বিক্ষোভ দেখান তারা। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব রঞ্জন নাগের নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কেউ বা কারা কোনো দুষ্কৃতীরা এই পতাকা ছিঁড়ে ফেলে দেয়। প্রায় 50 থেকে 100টা পতাকা আপনি দেখেছেন ড্রেনে পড়ে চারদিকে পড়ে আছে। আমরা বলছি ওরা ভয় পেয়েছে আমাদেরকে। উচ্ছৃঙ্খল দল বিজেপি। প্রশাসনকে বলবো, প্রশাসন আমাদের আস্থা আছে সঠিক তদন্ত হোক এটা, এবং দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে কিন্তু আমরা এর থেকে বড় আন্দোলন নামবো। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, পাল্টা তৃণমূলকে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। নিজেরা পতাকা খুলে বিজেপির ওপর দোষারোপ করছে। দুর্গাপুরে বিজেপির যে সভা হওয়ার কথা ছিল সেই জায়গাতে তৃণমূল গিয়ে ঝান্ডা বেঁধে দিচ্ছে এবং রাতের অন্ধকারে সেই ঝান্ডা খুলে ফেলে দিয়ে বিজেপির নামেই দোষ চাপাচ্ছে। এই কালচার তৃণমূলের আজকের নয়, বিগত বহুদিন ধরে এই সেম কাজটা তৃণমূল করে আসছে। বছরের প্রথম দিকেই বিধানসভা নির্বাচন, তার আগেই শাসক বিরোধী কাজিয়া দুর্গাপুরে। এখন দেখার ভোটের আগে পরিস্থিতি কোন দিকে এগোয়। এবং তৃণমূলের যে দলীয় পতাকা, সে দলীয় পতাকা তারা তুলে নিয়ে তারা খালিতে রেখেছেন। ভোটের উপর ঘটা ঘটনার জেরে কিন্তু দুর্গাপুরে যে ধান্দাবাগে বাগানপাড়া রয়েছে, সে বাগানপাড়ায় কিন্তু টাটার উত্তেজনা। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।